চলুন আজ আমরা নবনেতা দেবসেনের এমন এক লেখা নিয়ে কথা বলি যা পৃথিবীকে দেখার আমাদের পুরো ধারণাটাই হয়তো ওলটপালট করে দেবে। আচ্ছা, আমাদের চেনা জানা সাধারণ প্রার্থনাগুলো কেমন হয়? সাধারণত আমরা নিজেদের জন্য কিছু চাই, তাই না? কিন্তু কি হবে যদি কোনো প্রার্থনা আমাদের ভাবনার ঠিক উল্টো কথা বলে? এই লেখাটা ঠিক সেরকমই। শুরুটাই এমন একটা লাইন দিয়ে যা শুনলে একটু চমকে যেতে হয়। ভাবুন একবার, পুরো পৃথিবীটা যেন হাতের মুঠোয় চলে আসা একটা ছোট্ট আমলকি। শুনতে বেশ দারুণ লাগে, তাই না? গ্লোবাল ভিলেজের এই যুগে তো আমরা এটাই চাই, কিন্তু লেখিকা বলছেন না, তার এটা চাই না। তিনি শুরুতেই এই ধারণাটাকে একেবারে নাকচ করে দিচ্ছেন। তাহলে তিনি কি চান? তিনি চাইছেন পৃথিবীটা আরও ছড়িয়ে পড়ুক, বিশাল হোক। তার পৃথিবী হবে অফুরন্ত, অনন্ত, মানে এমন একটা জগৎ যা সহজে হাতের মুঠোয় আসবে না, যেখানে হারিয়ে যাওয়ার সুযোগ থাকবে, যাকে কিনা কষ্ট করে খুঁজে বের করতে হবে। এ তো এক অন্যরকম আহ্বান, এক অনন্ত বিস্ময়ের দিকে। তো এখানে আমরা দুটো একেবারে বিপরীত ছবি দেখতে পাচ্ছি। একদিকে হাতের মুঠোয় থাকা আমলকির মতো ছোট্ট একটা পৃথিবী, আর অন্যদিকে এক অফুরন অনন্ত বিস্তার। এই দুই ধারণার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো লেখাটার মূল সুরটা। একদিকে সবকিছু হাতের কাছে পাওয়ার স্বস্তি, আর অন্যদিকে আবিষ্কারের অফুরন্ত সম্ভাবনা। আর এখানেই সবচেয়ে মজার, সবচেয়ে গভীর ব্যাপারটা লুকিয়ে আছে, একটা অসাধারণ প্যারাডক্স। লেখিকা বলছেন, পৃথিবীটা যত বড় হবে, আমি মানে ব্যক্তিসত্তা ততই ছোট হয়ে যাবে। কতটা ছোট? ঠিক যেন একগুচ্ছ নরম রেশম, যা কিনা একটা আংটির ছোট্ট ফুটো দিয়েও অনায়াসে গলে বেরিয়ে যেতে পারে। আসলে এটা তো প্রকৃতির বিশালতার কাছে নিজের অহংকারকে ছোট করে দেখারই একটা প্রতীকী আহ্বান, তাই না? তো প্রশ্ন আসতেই পারে, কে এনি? কে এই শব্দের জাদুকর, যার কলম থেকে এমন গভীর ভাবনার জন্ম হয়? চলুন তাহলে পরিচয় করা যাক। তিনি হলেন নবনীতা দেবসেন। হ্যাঁ, এই অসাধারণ শক্তিশালী কথাগুলো তারই লেখা। আর এর মধ্যে কিন্তু তার লেখনীর গভীরতার একটা ঝলক পাওয়া যায়। আসলে শুধু লেখাই নয়, তার জীবন আর সাহিত্য দুটোই ছিল ভীষণ বর্ণময়। তিনি জন্মেছিলেন এক আশ্চর্য সাহিত্যিক পরিবারে। তার বাবা কবি নরেন্দ্রদেব আর মা লেখিকার রাধা রানী দেবী। শুধু তাই নয়, তিনি নিজেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের একজন কিংবদন্তি অধ্যাপক ছিলেন। কিন্তু এত কিছুর পরেও তার লেখার আসল জাদুটা ছিল তার উইটি আর ঘরোয়া স্টাইলে। মানে এমন একটা লেখা যা পড়ে মনে হয় যেন খুব কাছের কেউ বসে গল্প বলছে। আর এই ভঙ্গিতেই তিনি কবিতা, গদ্য, ভ্রমণ কাহিনী সবকিছুতেই পাঠকদের একেবারে আপন করে নিয়েছিলেন। তার কাজের তালিকা তো বিশাল। যেমন ধরুন, স্বাগত দেবদূত, আমি, অনুপম বা নটি নবনীতা। আবার ট্রাকবাহনে ম্যাকমোহনের মতো অসাধারণ ভ্রমণ কাহিনীও লিখেছেন। তার প্রতিটি লেখাই কিন্তু তার স্বতন্ত্র প্রতিভার ছাপ রেখে গেছে। আর এমন একজন স্রষ্টার ঝুলিতে যে অনেক সম্মাননা থাকবে, তা তো বলাই বাহুল্য। যেমন ধরুন, সাহিত্য অকাদেমি পুরস্কার, এটা ভারতের অন্যতম সেরা সাহিত্য সম্মান। তিনি এটা পেয়েছিলেন তার নটি নবনীতা উপন্যাসের জন্য। আবার অন্যদিকে ছোটদের জন্য তিনি প্রচুর লিখেছেন, আর তার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। ভাবুন একবার, তার লেখার পরিধিটা ঠিক কতটা বিস্তৃত ছিল। আচ্ছা, চলুন আবার সেই লেখাটিতে ফিরে যাই। শেষ পর্যন্ত কি বার্তা দিতে চাইছেন লেখিকা? শেষ কটা লাইন কিন্তু আরও বেশি রহস্যময়। তিনি লিখছেন, পশু পাখি বা গাছপালা ওরা নাকি একটুও অবাক হবে না, কারণ ওরা নাকি সব কিছু আগে থেকেই জানে। আর মানুষও সেই সত্যিটা জানার খুব কাছাকাছি চলে এসেছে। কি অদ্ভুত কথা, তাই না? যেন প্রকৃতি একটা আদিম জ্ঞান নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু কি সেই জ্ঞান? কোন সত্যিটা জানতে চলেছে মানুষ? এই বিশাল প্রশ্নটা আমাদের দিকেই ছুড়ে দিয়েছেন নবনীতা দেবসেন। আর এই প্রশ্নটাই আমাদের ভাবায়, আমরা কি সেই উত্তরটা শোনার জন্য আদৌ প্রস্তুত?